হাই, কেমন আছো তোমরা? দেখো, আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন রান্না নিয়ে। এটা অনেক পুরনো দিনের রান্না, আমার মায়ের হাতের রান্না। তো আজকে রান্নার মধ্যেও টুইস্ট থাকবে, তোমরা পুরোটা দেখবে স্কিপ না করে। তো দেখো, পুরভরা কাঁকরোল, নারকেল, সর্ষে, কাঁচা লঙ্কা আর আন্দাজ মতো নুন মিষ্টি লাগবে। কাঁকরোলটা সিদ্ধ করে নিয়ে দানাটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। প্রেশার কুকারে একটা বড় সিটি দিলেই কাঁকরোল সেদ্ধ হয়ে যাবে। পেস্ট করে নিয়ে এবার তার মধ্যে সর্ষে, নারকেল, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তার মধ্যে স্বাদ মতো নুন পড়বে, একটু হলুদ পড়বে, আর একটু সামান্য মিষ্টি দিলে দিতেও পারো, নাও দিতে পারো, যেহেতু নারকেলটা একটু মিষ্টি। তো এবার এটাকে একটু সর্ষের তেল দেবো 1 চামচ, দিয়ে এটা মাখিয়ে আমি মাইক্রোওয়েভ করে নেব 10 মিনিট। প্রথমে 5 মিনিট করব, তারপরে দেখে নিয়ে আরও 5 মিনিট আমার লেগেছে। এটা কড়াইতেও করে নেওয়া যায়, তো সুবিধার্থে মাইক্রোওভেনে দিয়ে দিয়েছি। এবার বেসনটা দিয়ে ব্যাটার তৈরি করে নেবো। একটু খাবার সোডা দেব আর একটুখানি নুন দেব, নিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ওদিকে পুরটাও আমার হয়ে যাবে মাইক্রোওয়েভে। এবার ওটাকে জল দিয়ে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেব। একটু মাখা মাখা হবে, বেশি পাতলা করব না ব্যাটারটা। এবার ভালো করে ওটা ফেটিয়ে নিলাম, নিয়ে এবার ওদিকে পুরটাও হয়ে এসছে। আমি দেখে নিয়ে ওটা বার করে নিয়ে আসছি। দেখো, পুরটা একদম রেডি। এটা কড়াইতে দিলে একটু তেলটা বেশি লাগতো, তো আমি একটু কম তেলে মাইক্রোওয়েভে এটা করে নিয়েছি। এবার পুরটা সব ভরেও নিয়েছি। এবার উপর দিয়ে ব্যাটারটা আস্তে করে দিয়ে দেব, দিয়ে এবার মাস্টার্ড অয়েল দিয়ে ডিপ ফ্রাই করব। একটু সিমে করতে হবে, বেশি জোরে করে দিলে এটা ঠিক হবে না। ওই জন্য গ্যাসটা সিম রেখে আস্তে আস্তে ফ্রাইটা আমরা করব। চেপে চেপে দিয়ে উল্টে দেব, দিয়ে আস্তে করে চেপে চেপে তেলের মধ্যে দিয়ে ওটা খুন্তি দিয়ে মাঝে মাঝে একটুখানি ডিপ করে দেব, দিয়ে এটা ভালো করে ফ্রাই করে নেব। এটা হয়ে গেল ডিপ ফ্রাই। এরপর তোমাদের আমি এয়ার ফ্রায়ারে দেখাবো। যারা তেল ডিপ ফ্রাই খেতে পছন্দ করো না বা খাও না আজকাল, হ্যাঁ, তাদের জন্য এয়ার ফ্রায়ারে একদম ইজি ওয়েতে হয়ে যাবে। দেখো, ডিপ ফ্রাইটা প্রায় হয়ে এসছে, তুলে নিলাম। এবার এয়ার ফ্রায়ারের মধ্যে তেল ব্রাশ করে নিলাম, আর কাঁকরোলের পুরের ওপরে তেল স্প্রে করে দিয়েছি। এবার একে একে এয়ার ফ্রায়ারের মধ্যে সব সাজিয়ে দেব, দিয়ে আমি 5 মিনিট করে দেব। প্রথমে 5 মিনিট দেব, দিয়ে হয়ে গেলে আবার ওটা উল্টে দেব, দিয়ে একটু তেল ব্রাশ করে দেব, আবার 5 মিনিট দেব। এইভাবে টোটাল 20 মিনিট হবে। একটু কম বেশি সময় লাগতেই পারে, কিন্তু আমার এটা 20 মিনিটে হয়ে গেছে। তোমাদের আমি দেখাবো ডিপ ফ্রাই আর এয়ার ফ্রায়ারের মধ্যে কোনো পার্থক্যই তোমরা বুঝতে পারবে না, একদম একই রকম লাগবে দেখতে। দেখো তোমরা, রেডি পুরভরা কাঁকরোল। এবার আরেকটা রান্নাও তোমাদের কাছে আছে আজকে। দেখো, কচুরলতি। কচুরলতি কারা কারা খাও আর কারা কারা খাও না আমাকে কমেন্ট করবে। কালো জিরে ফোড়ন দিলাম, একটু লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে কচুরলতিটা একটু গরম জল টকবক করে ফুটছিল, তার মধ্যে কচুরলতিটা দিয়ে আমি জলটা ছেঁকে নিয়েছি। নিয়ে এবার ভালো করে একটু ভাজা করব কচুরলতিটাকে, একটু ফ্রাই করতে হবে ভালো করে। অনেকে গলা চুলকোনোর ভয়ে খাও না, কিন্তু আমি একটা এমন টিপস দেবো, দেখবে গলা একদম চুলকোবেই না, সেই ভয়টাও আর থাকবে না গলা চুলকোনোর। আনন্দ করে তোমরা খেতে পারবে যারা ভালোবাসো। একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, গ্যাসটা বাড়িয়েই ভালো করে ভাজতে হবে কচুরলতিটা। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজা ভাজা করব। তারপরে ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে সর্ষে, নারকেল, কাঁচা লঙ্কা, প্রথমে সর্ষেটা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি সামান্য গুড় দিয়ে দিলাম, একটু মিষ্টি সামান্য স্বাদের জন্য।
এই যে নারকেল, সর্ষেটাকে বেটে নিয়েছি লঙ্কা নুন দিয়ে, তারপর মধ্যে নারকেল কোড়া দিয়ে বেটে একসাথে ওটা দিয়ে দিলাম। দিয়ে ভাজা করতে করতে সেদ্ধটা হয়ে আসে মোটামুটি, একটু সামান্য ঢাকা দিয়ে দিলে যেটুকু বাকি থাকে সেটুকু সেদ্ধ হয়ে যাবে। বেশি একদম সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না, গলে গেলে সব আস্তে আস্তে থাকবে। দেখো এরকম সিদ্ধ হয়ে গেছে। এবার তেঁতুলের পাল্প, এটা একটু তেঁতুলের পাল্প দিয়ে দিলাম। যদি গলাচল কোনো ভয় থাকে কারোর, সেটা কেটে যাবে, তোমরা নির্ভয়ে খেয়ে নিতে পারবে কচুরলতি। আর এটা দিয়েই আমাদের ভাত খাওয়া হয়ে যাবে একদম। এত দারুণ হয় খেতে। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে নেব। দেখো রেডি কচুরলতি। তোমরা কিন্তু বলবে খেয়ে নিয়ে কেমন হলো সব রান্নাগুলো, সবাই ট্রাই করবে। টাটা আজকের মতো, ভালো থাকবে সবাই।